রে বেটা। কি হ্যালো। কবি? কি ঘুমাসনি? না, ফেসবুকে এমনি পোস্ট দেখতেছি আর কি। কিরবি বেটা, হুতি থাক। পোস্ট দেখি উম, কিরবি, হুতি থাক। হুম। উঠতে উঠতেই তো চাই। হ্যাঁ। উঠতে উঠতেই তো চাই, পোস্ট চাইতেছে। হুতি হুতি পোস্ট চাস না? যাক, বালা বালা। তো এই এর ওই মহিলা বাস নিয়ে পোস্ট পোস্ট দেখাস না, চাস না? ইন্ডিয়া। মহিলা বাস, পিঙ্ক বাস, পিঙ্কি বাস, পিঙ্কি। না, ওটা খবরে দেখছিলাম, ফেসবুকে কে জানে দেখছে কিনা। তো এটা নিয়ে তোর মতামত কি? এটা নিয়ে ভালো আলোচনা হইতেছে দেখা যায়। ভালোই, আমি তো খারাপ কিছু দেখি না, আমি খারাপের কি আছে? বাস একটা অ্যাক্সিডেন্ট করছিল দেখলাম, এটা খারাপ। অনেকে তো প্রথম দিনে। অনেকে তো এটা নিয়ে খারাপ ইয়া দেখে, মেয়েরা পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এইটা সেইটা, মানে কি যেন, ওই বলদের কাম, ছাগল দেয়া হাল চাষ, এরকম কিছু বিভিন্ন রকম কথা। তাই তোর কি মনে হয়? কি পারবো না, বিদেশের মধ্যে মাইয়ারা লরি টরি পর্যন্ত চালায়, আমাকে তো কেন চালায় না? বড় বড় হয়ে গেলে হুম। এটা তো মাত্র বাস না, সমস্যা কি? না তোর, মানে আমি একটা জিনিস চিন্তা করছি ভাই, আর একটা কমেন্টে দেখলাম বুঝছো, একটা ইয়েতে ভাই, মানে মানে মানুষ কতটা মানে সেক্সুয়াল ফ্রাস্ট্রেটেড হইলে এইরকম ইয়েতে কমেন্টে যে যত আউলা জাউলা এই সমস্ত মানে সেক্সুয়াল কথাবার্তা বলতে পারে ভাই। মানে আমি হতাশ হয়ে গেলাম ভাই, এইগুলো কী ধরনের মানে, এদের সব কিছুতে মনে হয় যে মাথার ভিতরে মানে কি বলে সেক্স ঘুরে মনে হয়। যাই হোক, তোর এখন একটা জিনিস এই দেখি, অনেকে এটা পছন্দ করে না, আবার অনেকে করে, কিন্তু মনে হয় যে পছন্দ না করার সংখ্যাটাই বেশি। আমি পার্সোনালি পছন্দ করছি জিনিসটা, যে না আসলে এটা হোক। এখন অনেকেই তোর ইয়ে করতেছে না ভাই। একটা জিনিস কি, তোর মাত্র 2 দিন হইল, 2 দিন না 3 দিন, এখন এই 2-3 দিন পরে গিয়ে তুই বিসিএস ক্যাডার হয়ে যাবি? বুঝা আমারে। আরে এগুলো থাকবেই, এখন ঘটনা হলো বাসের মধ্যে যে পরিমাণ জ্যাম থাকে পিক আওয়ারে, হুম। তখন তো মহিলারা তো বাসে উঠতেও পারে না হুম। এত ভিড়ের মধ্যে। হুম। হেল্পারও মনে করছে মহিলাকে দেখলে মনে করছে বাসে উঠাইতে চায় না। হুম। এটা স্বাভাবিক, আমি হেল্পারের দোষ দিই না, কারণ এটার মধ্যে বাসের মধ্যে ধাক্কা ধাক্কি, এর মধ্যে মনে করছে মহিলার সিট নেই, মহিলা উঠে কি কোন বিপদে পড়বো? হুম। আর তাহলে উঠতেছে তো, উঠে না তো উঠতেছে অনেক। না, কয় জায়গায় হেল্পার উঠাতে চায় না, হেল্পার উঠে চায় না, মহিলাদের অফিস ধরার লেগে বিভিন্ন কাজে যাওয়ার লেগে কিন্তু মহিলারা ধাক্কা ধাক্কি করে হইলে উঠতে জায়গা উঠতে হইব ভাই। উঠতে হইব। তোমার ইনকাম যদি 15,000 টাকা থাকে মাসে, ধরো বা 20,000 টাকা, ইভেন 30,000 টাকা হইলো, তুমি কিন্তু চাইলে তুমি সিএনজি করে যে এক জায়গায় তুমি সহজে যেতে পারবে না, তোমার মানে হিসাব করে খরচ করতে হইব। এবার আসি কথায়। তো এই যে দেখ, অনেকেই এরকম আমার কয়েকজনই বলছে যে তোর ধর তুমি তোমার ওয়াইফরে নিয়ে কোনো জায়গায় গেলা, তখন তুমি কি তোমার ওয়াইফরে পিঙ্কি বাসে উঠাই দিয়া তুমি কি মনে করো যে আলাদা বাসে যাইবে কিনা? এখন কথা হলো কি যে তোর, প্রথমত যখন আমি আমার ওয়াইফরে নিয়ে যাবো তখন তো আমি, যদি আমার সামর্থ্য থাকে, যদি দূরের জায়গা হয় তাহলে আমি অবশ্যই সিএনজিতে যাবো, ঠিক আছে? আর যদি মনে কর যে দেখি যে, যদি দেখি যে না কাছাকাছি, তাহলে হয়তো বা রিক্সা। আর যদি দেখি যে না, বা আমার দূরের জায়গায় কিন্তু সিএনজিতে আমার পোষাইব না, চিন্তা করতেছি, তখন আমি বাসে করবো। তখন কোন বাস? এই যে মানে সাধারণ যে লোকাল বাসগুলো আছে, বুঝোস না এই কথা? আমার যে ওই যে আমার ওয়াইফের যে পিঙ্কি বাসেই উঠান লাগবে বিষয়টা তেমন না। আমার ওয়াইফের লেগে তো সরকার তো এরকম এই মানে সাধারণ এই সমস্ত যে গণপরিবহনগুলো আছে এগুলো তো যাইতেই পারতেছে, ঠিক না? না, যারা ইরেগুলার মানুষ বাইরে হয়, তুই তোর বোরেলে পারিবে, এটা তো ইরেগুলার, তোর ইরেগুলার, বউ হ্যাঁ তার হ্যাঁ প্রতিদিন হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এটা থাকে। তো ইরেগুলার, এটা মানে কদাচিৎ ধর হয়তো বা 6 মাসে একবার ধর। কিন্তু যে সমস্ত মহিলারা কর্মজীবী মহিলা, তোমরা কর্মজীবী মহিলা করে পছন্দ করো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, কিন্তু মহিলারা তো কাজ করতেছে, তুমি তো এটা ঠেকা রাখতে পারতেছো না, তুমি পছন্দ করো না বিধায়,
ঠিক না? এটা তুমি তুমি হয়তো বা তোমার ঘরের ওয়াইফরে তুমি ঠেকা রাখতে পারবা, কিন্তু তুমি তো তোমার দেখা যায় যে ওই এত হাজার হাজার মহিলাদেরকে তুমি তো ঠেকা রাখতে পারবা না। এখন এই যে দেখ, অফিস টাইমে তোর হাজার হাজার মহিলা তোর বাইরে অফিস করার লেগা, তা এদের জন্য তো ভাই এটা তো একটা মানে একটা ভালো সাপোর্ট দেবো পুরুষের সাথে কোনো, ইভেন এটা যদি আর মানে অ্যাভেলেবল হয়ে যায়, পুরুষের সাথে মনে কর যে এরকম এই ঠেলাঠেলি করে উঠা লাগবে না বা গা শুকিয়ে লাগবে না, বিভিন্ন রকমের এই আমরা তো অনেক সময় ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেক পুরুষ অনেক রকম মানে খারাপ আচরণ করে, এগুলো আর আমাদেরকে দেখা লাগবে না, তাই না? এখন যাদের অনেক মহিলা মানুষ তো হয়তো বা জানেও না যে এরকম পিঙ্কি বাস বের হয়েছে, মনে কর যে যারা একটু বয়স্ক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, কিন্তু এটা আস্তে আস্তে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন সবাই জানবো যে না, আমাদের জন্য একটা স্পেশাল বাস আছে, ওইটাতেই যাবো আমরা। এখন কথা হইলো যে তোর আজকেই মনে কর যে ওই মহিলাগুলা নামলো, হ্যাঁ, ড্রাইভিং ইয়েতে করে সরকার কিন্তু ইয়ে দিয়ে রাখছে তোর মানে কি বলে বিশেষ প্রয়োজনে যেন ছেলেদের দিকে ছেলে ড্রাইভার দেখছি ইত্তেফাকের একটা এদের যেন নিতে পারে। আর বাংলাদেশের সাংবাদিকগুলো আছে রে ভাই, মিনিটে 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 এগুলো ইয়ে করা শুরু করছে। আর তুই একটা জিনিস চিন্তা কর, অ্যাক্সিডেন্ট ঢাকার শহরে শুধু না সারা বাংলাদেশে যদি হিসাব করে মানে তোর রোড অ্যাক্সিডেন্টে কিন্তু মানুষ মারা যায় বেশি। হুম। আর হচ্ছে ঢাকা তোর এই যে ড্রাইভারগুলা, বর্তমান গণপরিবহনের যে ড্রাইভারগুলো, এগুলো সবাই আমি মাদকাসক্ত বলবো না। হুম। এই পেশাটা খারাপ না, কিন্তু ম্যাক্সিমামই মাদকাসক্ত। ম্যাক্সিমাম মনে কর যে ড্রাইভিং রুলস এরকম জানে না, কোনো মতন ঘুষ টুস দিয়ে মনে করি যে মানে ভাঙ্গাচোরা যে আর গাড়িগুলোর যে কী অবস্থা, এইগুলো মানে এগুলো কোনো গণপরিবহনের ভিতরে পড়ে? আর এই যে ভাঙ্গারে যে লেগুনা মেগুনা যাইছে যাই বাড়ি অটো মটো যাই কস ভাই, এইগুলো একটাও। আর ওই যে বড় বাস টাস, এই সমস্ত বাস টাস এগুলো কিন্তু গণপরিবহনের ভিতরে পড়ে না যে অবস্থা। এগুলো যে ড্রাইভারগুলো, ওদের যে ওদের বডি ল্যাঙ্গুয়েজই বলে যে ওরা 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 ড্রাইভার হওয়ার যোগ্য না, কিন্তু তারপরে আমাদের কপাল খারাপ, আমরা মনে করি যে এদেরকে ড্রাইভার হিসেবে পাইছি, ভালো কথা চলি। এখন এদের তো মনে হচ্ছে স্কেলটাই নাই। এরা তো দেখা যায় অনেকে 8 পাস, অনেকে 8 পাসও না, কোনো মতো নাই, ড্রাইভিংটা ইয়ে করে চলতেছে। আমার মতে মিনিমাম অনার্স পাস, ড্রাইভিং লাইসেন্স নিতে হলে অনার্স পাস লাগবে, ড্রাইভিং এরকম এই চালাইতে হলে অনার্স পাস করা উচিত, জানোস? আমার মতে ওই 8 পাস 10 পাস এইচএসসি পাস এগুলো না, একদম উচ্চশিক্ষিত। এই ভাই মানে কথা তো আউলো জল হয়ে যেতেছে, ড্রাইভিং পেশায় কিন্তু পয়সা আছে, ড্রাইভিং পেশায়। উচ্চশিক্ষিত পাইবো কেমনে এখন ড্রাইভিং বিষয়ের মধ্যে? হ্যাঁ, উচ্চশিক্ষিত তো বেকার তো অনেক ঘুরতেছে, কিন্তু কেন যেন মনে করে যে সবাই ইয়ে না, মানে তোর এই ড্রাইভিং পেশায় আইতে চায় না, কারণ আমাদের এখানে ড্রাইভার কেমন যেন একটা ইয়ে। কিন্তু আস্তে আস্তে এটা যদি গ্লোরিফাই করা, উচ্চশিক্ষিত হইতেছে তো মনে করেন ধর 2010 সালের পর থেকে, গত 15 বছর থেকে। এখন গত 15 বছরের আগে যারা ড্রাইভিং করতেছে মানে যাদের বয়স বর্তমানে 40+, এইটার ওই গোড়াতেই প্রজন্মের মধ্যে তো এত শিক্ষিত হন না। এখন যারা মনে করছে আগের থেকেই ইয়ে করে আসছে, এদেরকে তো এক ছটকায় তো আর ফালান যাব না, আস্তে 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 এটা জিনিসটা সিস্টেমে আনতে 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 দেখা যায় যে এক সময় এই জায়গায় এমন একটা সিস্টেম করব যে এখানে কোনো উচ্চশিক্ষিত এগুলো আসলে ভাই এইসব সিস্টেমে কারাপ্টেড থাকবে, এটা যতদিন পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েম না হইব এতদিন পর্যন্ত তুই সব আমরা জায়গায় ওই যে মনে করেন ওই ইয়াতে কি বলে ওই তোর ওই মানে কি বলে আমেরিকায় কস, ইউরোপে কস, ওদিকে কিন্তু ইসলাম কায়েম নাই। হ্যাঁ, পৃথিবীর কোনো জায়গায় ইসলাম কায়েম নেই, পৃথিবীর কোনো জায়গায় তুই ইসলাম কায়েম নেই এরকম দেখবি না, কিন্তু ওই সমস্ত দেশের ড্রাইভাররা কি, হ্যাঁ, ওই দেশের লাগে ভাই আমাদের তো ধরে লাভ না, নাই, আচ্ছা, আমাদের আমাগো দেশের মানুষগুলো কারাপ্টেড। স্বয়ং ভাই ওই দেশের ওই আমগো দেশের তুই ইসলামের কথা বাদ দে, তুই আমগো দেশে ইসলাম কায়েম হইব না, এটা কেমন আগ পর্যন্ত তুই লেখা রাখ, আর ইসলাম কায়েম হইলো হ্যাঁ, তুই বাদ দে ওই কথা বাদ দে। এখন তুই মানে আমি বলতে চাইতেছি শিক্ষিত জনগোষ্ঠীটারে আস্তে আস্তে বিভিন্ন এই পেশাটারে ড্রাইভিং পেশাটারে বিভিন্নভাবে যদি মানে গ্লোরিফাই কইরা, মানে এই জিনিসগুলো কারা করবো ভাই? যারা পলিসি মেকার এগুলো তো তাদের কাজ, তাই না? আস্তে আস্তে ওই জিনিসগুলো গ্লোরিফাই করে দেখা যায় যে এই সমস্ত এই গাঞ্জুট্টি যে ড্রাইভার থাকে এগুলো আজকে মানে চিটকা ফেলাই দিব, এমনি তো না, মানে সিস্টেমে যখনই শিক্ষিত বলবেন এদিকে বেড়া শুরু করবো, দেখবি যে ড্রাইভিং রোড অ্যাক্সিডেন্টের অনেক কমে যাবে, কারণ ওদের সেন্স অফ হিউমার থাকবে সেরকম। হ্যাঁ, সেদিনকে তোর ওই যে তুই তো মানে আইতেছিলি ওই যে বারাক মোল্লার ইয়ে দিয়ে, যে কী দেখলাম হেতেরা চালাই লেগু না, একজন আগে যেতেছে ইগোতে লাগে, মানে ওরা ওই ইগোর কথা চিন্তা করে, কিন্তু অ্যাক্সিডেন্ট যে হইতে পারছে এরকম এই রাফ চালানোর কারণে সেই জিনিসটা কিন্তু ওরা ইয়েতে নেয় না। তো
তো মনে করে এই যে ওই সমস্ত এই মহিলাগুলা যে আসছে ভাই, আমরা ওদেরকে সময় দিই, মহিলা পুলিশ আছে, মহিলা আর্মি আছে, হ্যাঁ, তা এই মহিলা ড্রাইভার কি লেগে থাকতে পারবো না? আচ্ছা ধরলাম মহিলা ড্রাইভারে যদি ওদের সমস্যা হয়, আমার কিন্তু মহিলা ড্রাইভার পুরুষ ড্রাইভার ওই দিক দেন, আমার কথা হলো মহিলাদের জন্য এরকম একটা স্পেশাল গণপরিবহন থাকুক। যদি সরকার যদি মনে করে সেখানে মহিলা ড্রাইভারের পরিবর্তে পুরুষ ড্রাইভার দিব, দেখ শুধু একজন পুরুষ ড্রাইভার থাকবো, আর হচ্ছে তাও শিক্ষিত একদম, মানে যারা যে সমস্ত পুরুষ ড্রাইভাররা মনে করছে সরকারি বাসগুলো চালায় না ওই সমস্ত ওই লেভেলের ড্রাইভারগুলো থাকবো, আর হচ্ছে তোর এই হেল্পার এগুলো মহিলাই থাকবো। হ্যাঁ, এখন মনে কর যে ওই মহিলারা পারবো না, এটা করবো না সেটা, মানে ওদের সময় দিলাম মাত্র 2 দিন, এখন হইলো ওদের বয়স মাত্র 2 দিন, এই বয়স 2 দিনই যদি এরকম বলি যে ওরা এই পারবো না, এটা আমার মতে ঠিক না, সময় দেওয়া উচিত। আর এই যে বাংলাদেশে যে মানে ভিউ ব্যবসায়ী যে সাংবাদিকগুলো আছে রে ভাই, এরা কি কম, এরা তো মাশাল্লাহ, এরা এটা কি সরকার কি সরকারি বাস না, সরকার কি বন্ধ করে দিছে নাকি? সময় আবার মানুষে কি দিব? এটা তো সরকার দিছে। হ্যাঁ সরকার তো দিছে, কিন্তু যেই পরিমাণে নেগেটিভ আলোচনা হইতেছে, যেই পরিমাণে নেগেটিভ আলোচনা হইতেছে, এইটা তো অ্যালার্ম। কোনো কিছু আলোচনা যদি ট্রেন্ডিং এ যদি না থাকে তাহলে কি ভালো লাগে? না এটা তো নেগেটিভ একটা আলোচনা তো ট্রেন্ডিং এ থাকতে হয়। ধর আমার কথাটা ভাই, আলোচনাটা থাকুক, সেটা পজিটিভ থাকুক, পজিটিভ থাকুক, নেগেটিভ থাকুক সেটা কম থাকুক, কিন্তু আমি দেখতেছি নেগেটিভই বেশি। আর তোর এই যে সমস্ত মহিলারা চালাইতেছে এখন, তারা যদি এরকম ইয়ে করে, তাদের তো এটা মনের ভিতরে প্রভাব ফালাইবো না? আমি চাইতেছি এরকম একটা ইয়ে থাকুক, মানে আমাদের মা বোনেরা যেন ওরা যেন এরকম যায় বা যে কোনো জায়গায় ওদের চলাচলটা যেন নিরাপদ দাঁড়াও তুমি। দেশের মধ্যে আরো কত ঝামেলা চলতেছে বুঝছস? মক্কা চুক্তি নামে যে একটা চুক্তি আছে, এটা দেখছস? দেখছি, ওই মক্কা চুক্তির কথা বাদ দে, মক্কা চুক্তির কথা বাদ দে, যেই টপিকটা নিয়ে আলোচনা, এই মক্কা চুক্তির মধ্যে এখন বাংলাদেশকে টাইনতেছে, এটা লইয়া ভারতের মধ্যে আজকে উত্তাল চলতেছে। বাংলাদেশ কেন মক্কা চুক্তিতে যাইতে চায়, কেন মনে করস না এই তুরস্ক বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানাইছে মক্কা চুক্তির মধ্যে? ভারতের যে সুলতানি শুরু হইতে পারে, ওটা ট্রেন্ডিং হইতে পারে না। না না ওইগুলো হবে না, ওগুলো ট্রেন্ডিং হইব না, কারণ ঘটনা হইলো ওগুলো ভুলে রাখে, এরা ভাইরাল কইরা ওগুলো ভুলে রাখে, ওগুলো ভুলে রাখে, যেটাই হোক। ওগুলো নিয়ে আমি 2 দিন আগে 2 দিন ধরে ওই সাবিনা আহমেদের আলাপ সাল্লাপের এই কথাগুলো শুনতেছি, দারুণ কথা বেড়া, ওইগুলো শুনিস, আলাপ সাল্লাপের এগুলো শুনিস, তাইলে অনেক অনেক বুঝতে পারবি এই জিনিসগুলো কি কেমনে হইতেছে। যাই হোক, এখন কথা হইলো ভাই, আমরা তো সহশিক্ষাও অপছন্দ করি, যে ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করবে এইটা সেইটা, করি না, অপছন্দ করি না। এখন তুই বাংলাদেশের ইয়েতে তুই দেখ, তোর বউরে তুই একটা গাইনি ডাক্তার দেখে, বা মনে করছিস তোর বউর সিজারে, তুই আগে কি গাইনি ডাক্তার খুঁজবি, মেয়ে ডাক্তার খুঁজবি, নাকি তোর পুরুষ ডাক্তার খুঁজবি সিজারের লেগে? বল, বুঝা আমারে, কোনটা খুঁজবি বল? গাইনি ডাক্তার তো সব মহিলা দেখতে, আমি তো কখনো পুরুষ দেখিনি। না না না, বলতেছি ওই যে সিজারের লেগে অনেক জায়গায় কিন্তু পুরুষেরা কিন্তু সিজার করায়, অনেক ক্লিনিক এদিকে। তুই এখন কোনটারে প্রথম পছন্দ করবি? প্রথমত অবশ্যই পুরুষে মহিলা চাইবো। কিন্তু এই যে একটা এই মহিলাটা যে ডাক্তার হয়ে আসলো, সে তো মনে কর যে সব ইয়েতে, তুমি তো ওই যে আল্লামা শফি, হে তো ক্লাস 5-এর উপরে মেয়েদের পড়ালেখা এই পুরো নাজায়েজ করে দিয়ে গেছে, পড়ালেখা করানো উচিত না। আবার দেখা যায় নিজের কোনো কিছু, নিজের বউর কিছু আগে ওই মহিলা ডাক্তারের কাছেই যায়। এখন কথা হইলো, তুমি মনে করো এই যে মহিলাটা যে ডাক্তার হয়ে আসলো, সে তো মনে কর যে আলাদা তার জন্য কোনো স্পেশাল কী বলে মহিলা মেডিকেল কলেজ নাই। ছেলে মেয়ে সব একসাথে মনে কর যে ওই অপারেশন, এই যে মানবের শরীর ফাইরা টাইরা তারপরে শিক্ষা আইসে না, কারণ এটা তো আলটিমেটলি এটার উপকার ভোগী তো তুমি হইতেছো। এখন কথা হলো আমাদের, তুই যদি আলোচনা কর সিস্টেমের, হ্যাঁ এটা সিস্টেমের আলোচনা করা যায়, এটা সরকার আস্তে আস্তে চিন্তা ভাবনা করে দেখবো কীভাবে মহিলা শিক্ষার্থীদের আলাদা করে আলাদাভাবে ওদেরকে ডাক্তারি শেখানো যায়, কীভাবে মহিলা শিক্ষার্থীদেরকে আলাদা করে ওদেরকে ইঞ্জিনিয়ার বানানো যায়, কীভাবে ইয়েটে করে। কিন্তু তুমি সামগ্রিকভাবে পুরো একটা মহিলা সোসাইটিরে ভাই তুমি আলাদা করতে পারো না, মানে এটা আসলে হয় না। প্রয়োজন আছে, মহিলা পুলিশেরও প্রয়োজন আছে, আসামি ধরতে গেলে মহিলারা মানে ক্রাইম করে না। হ্যাঁ, এখন ওদের কীভাবে সিস্টেমে করা যায় সেটা আলাদা আলাপ হইতে পারে। এখন এই যে মানে একদম সহশিক্ষা এই সেই সব কিছু একদম যে কে বলে ছটকায় ফালায় দেয়, এই জিনিসগুলো তো ঠিক না। আবার দেখা যাবে আমি এটা আলোচনা করবো যে আরে ভাই আমার কি বলে ওই এইটা ভালো না, ওইটা ভালো না, আবার আমার যখন প্রয়োজন হয় তখন আমি ঠিক ওদেরকে খুঁজবো। এই যে মানে বারবার এটাতে আসি যে মেট্রো রেলে তো তোর ইয়ে আছে, ছেলেদের বগি আছে, মেয়েদের জন্য স্পেশাল আলাদা একটা বগি আছে। এখন মেয়েদের ওই বগিতে
এ, তো মেয়েরাই উঠে, তাই বলে যে মেয়েরা আমাদের ছেলেদের বগিতে যে উঠতে পারে না তা না, কিন্তু উঠতে পারে। মানে এদেরকে একটা স্পেশাল ফ্যাসিলিটিস ওটা দেওয়া হলো যেন মেয়েরা একটু নিরাপদে যেতে পারে। আবার এই পিঙ্ক বাসে যে মেয়েরা যাতায়াত করবো, তাই তাই বলে এই না যে তোর মেয়েরা এই যে ছেলেদের এই গণপরিবহনে যাইতে পারবো না, অবশ্যই যাইতে পারবো। তুমি চাইলে তোমার স্ত্রীরা নিয়ে তুমি যাও, তোমার কেডা না করছে। কিন্তু আমার মনে হয় এখন যারা মানে মানে গণপরিবহন পরিবহন মাফিয়া যারা আছে, ওরা এইটার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা ভালো চালাতেছে। কারণ ওই টাকাটা তো মনে হয় যে আমি যত বেশি ঘাটাঘাটি করে নেই, ওই টাকাটা কি সরকারের খাতে যাইব না ওটা মালিকানা দিন, এটা আমি জানি না। কিন্তু যদি সরকারি খাতে, তাহলে তো অগো লস, ওরা যাত্রী কমে গেছবো। হ্যাঁ, আবার মনে কর যে এই গণপরিবহনগুলো যদি এরকম চলে, আমার মতে পুরুষদের একটা লাভ আছে। এই তোর অফিস টাইমে তোর মহিলারা যদি ওই বাসের দিকে ঝুঁকে, তাইলে অনেক পুরুষ ওই দাঁড়ায় না থাইকা তারাও কিন্তু এই বাসগুলোতে করে যেতে পারবো না, এই যে মানে জায়গা ফাঁকা হইব তো, ঠিক না? তো এই জিনিসটা তো পজিটিভলি গ্রহণ করা উচিত রে ভাই। আর ওই যে মেয়েগুলো চালাইতেছে ওদেরকে আরো মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে এরা ভালো করুক, আর একটু ভালো করুক, আর একটু ট্রেনিং দেউক, ঠিক না? তো এত নেগেটিভিটির তো কোনো আমি দেখি না। তারপরে কেমন যেন একটা হতাশা, কেমনে করবো, সবাই খালি অপছন্দ করে, মানে মেয়ে দেখে ওরা পারবো না, এইটা না এইটা সেইটা পাই, ঠিক না? এগুলা ওদেরকে সুযোগ দেওয়া উচিত। আর এটা তো ঢাকা শহরে ভাই, এটা তো মনে করে দূরপাল্লার যাত্রা না, যে তোর মনে করছে 80 মাইল স্পিডে চালাইবো বা 120 এরকম স্পিডে চালাইবো, এটা হলো তোর ঢাকা শহর। দেখা যাবে যে তুই মনে করি 40-50 স্পিড তুললি, আবার থামন লাগবো। হ্যাঁ, তার আবার থামন লাগবো, একটু পর পর তোর থামন লাগবো। তো তুই এটা তো এখানে তো অ্যাক্সিডেন্টের কোনো কথাই আসে না। এই যে আজকে দেখলাম, তাহলে মাথাটা পড়ে গেছে কেন কোন ড্যাঙ্গার মধ্যে বাগান আশেপাশে তো কোনো মানুষ নাই গাছ জঙ্গলের ভিতরে? কোন জায়গাটায় পড়ছে? এটাই তো কথা, কোন জায়গায় পড়ছে যদি ঢাকা শহরে চালা। ঢাকা শহরে গাছ মাছ এগুলো তুই যে কুই দেখলে, যাক আমি ওটা দেখি নাই। কিন্তু এই যে দেখলাম যে ওই যে ওটা ঢাকা না, ওটা ঢাকার বাইরের জায়গা। ঢাকার বাইরের জায়গা এরকম তাহলে হইতে পারে। এখন তোর এই যে বলাকা, আর ঢাকার বাইরে যদি সিটি হয়, তাহলে সিটিতে তো মানে যদি হয়ে থাকে সেটা রেয়ার কেস। হ্যাঁ, ঢাকাতেও তো অ্যাক্সিডেন্টে মানুষ মরে মরে না, কিন্তু সেটা তো কম, যতটা না হাইওয়েতে মানুষ মরে। তার সাথে বেশি তো এই শহর অঞ্চলে, কারণ এগুলো গাড়ি চলতে পারে না, স্পিড উঠাইতে পারে না, এত তোর কি চালাইবার। এখন কথা হলো তোর এত চুলকানি কিনলে কি সমস্যা? সমস্যা কি লেগে কি আমাদের কথা করছিস? এই যে আমি আমি দু একটা পোস্ট দিছি না। হ্যাঁ, আমার একটা কি গো, আমার একটা বন্ধু ফোনও দিছে, আবার কতজন মানে নেগেটিভ কমেন্ট করে যে আসলে তুই দেখিস কমেন্টগুলো দেখিস যে এই মানে ওই জিনিসটার পক্ষে না। কিন্তু আমি ওই জিনিসটার পক্ষে না থাকার তো কোনো কারণই দেখি না। হ্যাঁ, তোর এই ঢাকা শহর তো এরকম স্পিডই ওরা উঠে থাকেন, ওরা কি এরকম মানুষ। পক্ষে বিপক্ষে মানুষ থাকবে, এখানে এখানে এত কনসার্ন হওয়ার তো কিছু নাই। এটা কিছু মানুষের পক্ষে থাকবে, কিছু বিপক্ষে থাকবে, তোর লাগে তো মনে কর থাকবেই। এত কনসার্ন তো আমি এত কনসার্ন আমি হইনি তোর লাগে। এখন একটা জাস্ট আলাপ করলাম, এই আলাপটা তোর লাগে তো সব কিছু নিয়ে আলাপ করি। তুই তো মনে কর যে পুরো একদম বিশ্বরাজ, তুই মক্কা চুক্তি নিয়ে তুই ইয়ে করস। মক্কা চুক্তি এটা হলো আলাদা বিষয়, আলাদা আরেকদিন কথা মানে। হ্যাঁ, ওটার সাথে বাংলাদেশ আছে, সমস্যা হচ্ছে ওই জায়গায়। বাংলাদেশ আমরা এই যে পিং ব্যাংকস লই আছি দেশের মধ্যে, মহিলারা আছে না না আছে। এখন ঘটনা হলো যখন তোর দেশ থাকবো তখন মহিলারা আছে না না আছে ওইটা লইয়া ভাবা যাইব। যখন তোর দেশে থাকবো না তখন মহিলা কি বেটা, তুই নিজে থাকবি না বেটা, তখন মহিলা পুরুষ যদি বাংলাদেশে যদি এদিকে যায়, ভারত তো ভাই বাংলাদেশ মানে কি কম, বাংলাদেশ বাদ দিলেও ভারতের পেট ব্যথা হয়ে যায়। হ্যাঁ, তাহলে তাহলে আমার কথা হইলো ওইটা, আমার কাছে তো ভাই এগুলো ষড়যন্ত্র মনে হয়। আমার কাছে মনে হইতেছে যে মক্কা চুক্তি আজকে তুরস্ক বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে। আমার দেশের মধ্যে ভিডিও আছে, তুই দেখি আমার দেশের ইউটিউব চ্যানেল, এটা তার বুয়া চ্যানেল না। তো ওরা এখানের মধ্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে, এই ব্যাপার লইয়া ইন্ডিয়া মনে করস না অনেক চিল্লাফালা শুরু করছে। তাহলে এটা ইন্ডিয়া লাই চিল্লাফালা করছে, এটা আমাদের মিডিয়া গুলো, আমাদের ফেসবুক লো এটা চর্চা হওয়ার কথা না? আমাদের সরকারের উপরে চাপ যাইবো, এটা একটা ট্রেন্ডিং এ থাকবো, তখন সরকার না চাইলেও ওইদিকে একটু নাক গলাইবো। ওটা লইয়া না চিল্লাচিল্লি কইরা ওই মহিলারা কি করছে না করছে, মহিলাকে প্যাডে হইছে, বাচ্চা হইছে, ভাগি গেছে, হুজুরে লই গেছে, এগুলা লইয়া এত কাহিনী। এখন যাই হোক, এখন তারেক রহমানের সরকার যে বাংলাদেশে এই ভারতের প্রতি যে অনেকটা মানে স্ট্রং পদক্ষেপ নিছে, এটা তো কয়েকদিন ইয়েতে দেখলাম ভারতের অনেক ইয়েতে মানে স্ট্রংলি তোর মানে না করে দিছে, যে আবার
আর শেখ হাসিনা কীভাবে ওসমান হাদির খুনি এগুলো যদি ফেরত না দেয় সে ভারত সব সফরে যাইব না, এরকমই বিভিন্ন দেখতেছি। মানে আমার মনে হয় বিএনপি সরকার ভারতের প্রতি কিছুটা হলেও শক্ত অবস্থানে আছে, বুঝছস? যাই হোক, এখন একদমই যে ওই ইয়ের মতন যে তুলু তুলু করা চলে সেরকম না বিষয়টা। এখন অন্য কীরকম ষড়যন্ত্র থাকতে পারে সেটা যদি জানতাম তাইলে আমি ডিজিএফআই এর প্রধান হয়ে যেতাম। ঠিক আছে, তাইলে এত ভাই আমি ডিজিএফআই এর প্রধান হয়ে যেতাম। হ্যাঁ ভাই, যেগুলো মিডিয়াতে প্রকাশ করা হয়, মানে যেটা মিডিয়াতে ওপেন, ওটা তো গোপন কথা। ডিজিএফআই গোয়েন্দা সংস্থা যেটা ওপেন হয়, ওইখানে তো আমরা দেখলাম যে বিএনপি অনেক ক্ষেত্রে হচ্ছে যে নিরপেক্ষ, অনেক ক্ষেত্রে হচ্ছে ভাই ভারতের বিরুদ্ধে আচরণ করতেছে না। যেমন কি চায়না করতেছে যে একটা করিডোর চায়, চায়নাতে তো গেছিল তার যে কয়দিন আগে, এটা তো মিডিয়াতে আইছে। মিডিয়াতে না আইলে আমি জানছি আচ্ছা, কেন। যাই হোক, এই ওটা নিয়ে কথা পরে। এখন তোর তুই এই মহিলাদের এই বাস চালার এটা নিয়ে ক দেখি, এটা আলটিমেটলি কি খারাপ হইতেছে না ভালো হইতেছে, বা কিরকম করলে আর একটু ভালো হয় দেখি। তোর লগে আমার মিলে নাকি তোর চিন্তার লগে? এরকম করলে ভালো হয় ভাই, ওটা আমি কইতে পাইতেছি না, তবে আপাতত যা হয়েছে এটা ভালো হইতেছে মানে এটা আমার যারা মতামতে। কর্মজীবী মহিলা তাদের জন্য ভালো হইতেছে। হুম। হুম, এটাই তো কথা। মানে কিন্তু এটাতে তো এত ইয়ে আর কিছু নেই, ঠিক আছে? বেটা তুই এত বেটা জল লয় বেটা, আমি আছি বেটা বড় বড় অসুখ তুই যেটি আছিস মরণ ক্যান্সারে, ব্যাধি যেটা হইলে। তুই তাহলে ক্যান্সারের ডাক্তার হয়ে যা, ডাক্তার হয়ে যা, হয়তো ক্যান্সারের তো ডাক্তার। চীনের রাষ্ট্রদূত কতবার চিল্লে চিল্লে কইলো আমরা এটা করতে চাই, তিস্তা পরিকল্পনা, এটা আজ পর্যন্ত দিছে বিএনপি এদেরকে কিল্লে দেয় না। এইটা তো সমস্যা এম, সমস্যা কি এখন? এটা তোমার সব কিছু চাপ নিয়ে তো চিন্তা করতে হবে নাকি, ইন্ডিয়া কীরকম রিয়াক্ট করতে পারে। মানে ওরা তো মানে চিন্তা করছে কোনো যেন ঝামেলায় না পড়ে। এমনি ভাই নিজের দেশের এনার্জি সেক্টর নিয়ে ভালো ঝামেলায় আছে বেটারা। তুমি যদি এর ভিতরে আবার ওইটা টান দাও, এই আর কি, বুঝছে কথা।